আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে পাখিদের গ্রাম। এখানে পাখিরা, অতিথি পাখিরা দেখেন কি পরিমাণ অতিথি পাখি এখানে আশ্রয় নিয়েছে, এখানে বাসা বেঁধেছে। এখন আছে বাচ্চা তোলার ভরা মৌসুম চলছে, আর এখানে পাখিগুলো সুন্দরভাবে এই গ্রামটারে পাখিগুলো আর কি চয়েস করেছে। পরি দেখেন এই পাখিগুলো কিন্তু আজকাল এখন বিলুপ্ত, কিন্তু এই গ্রামের সাথে পাখিদের একটা ভালোবাসা, একটা ভালোবাসার বন্ধনে পাখিরা মানে যুক্ত হয়েছে। এখন এই গ্রামের আমি যা কথাবার্তা বলে যা বুঝলাম, এই শুধুমাত্র এই এই এতটুক জায়গা মিলে না শুধু এই পাখিগুলো ঘর বেঁধেছে। আর গ্রামের নিজ অর্থায়নে এখানে নেট দিয়েছে, যাতে পাখির বাচ্চাগুলো, এখন তো পাখির বাচ্চার ভরা মৌসুম, পাখির বাচ্চাগুলো যাতে নেটের উপরে পড়ে, যাতে রাস্তার পরে না পড়ে মানে পড়ে মারা না যায়। এজন্য গ্রামের মানুষ কি করেছে, এখানে নেট দিয়েছে, যাতে বাচ্চাগুলো নিচে পড়ে বাচ্চাগুলো যাতে না মারা না যায়। আপনারা আসুন দেখুন, এখানে একটু দাঁড়ানো একটু রিক্স আছে, সেটা হচ্ছে পাখির পায়খানা। দেখেন এই হালার পাহালা পায়খানা করে দিয়েছে আমার গায়ে। এখানে আমি একটু যদি দেখাই আপনাদেরকে, দেখেন শুধুমাত্র কিন্তু এইখানেই, আর কোনো জায়গা না। এখানে প্রতি বছরে এখানে বাসা বাঁধে। এই গ্রামের ভালোবাসায় পাখিগুলো মুগ্ধ হয়েছে, এবং গ্রামের মানুষও এই পাখির ভালোবাসায় এক প্রকার মুগ্ধ হয়েছে। মানে প্রচুর পাখি এখানে, মানে শুধু অতিথি পাখি। আর এই বাসাইগুলো প্রত্যেকটা বাসায়, প্রতিটা বাসায় বাচ্চা উঠেছে। তা আমি যাওয়ার পথে, আমি এখানে কাজে আসছিলাম, মূলত হাট ফাজিলপুর গেছিলাম। এখানে কাজে আসার সময় দেখলাম যে পাখিগুলো এখানে আশ্রয় নিয়েছে। আমি এর আগে দেখছিলাম ভিডিওতে, আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম যে এখানে কি পরিমাণ পাখি এখানে বাঁধা। এখানে বেশি সময় থাকা যাচ্ছে না। দেখেন যে আমার হাতে পাখিগুলো পায়খানা করছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।